নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে তোমাদের দেখাবো আমি যে কাবেরী হসপিটালের গেস্ট হাউসে আছি, সেই গেস্ট হাউসের বাগান। তো যেহেতু একজন আমি গাছপ্রেমী, তাই গাছ দেখতে ভীষণই ভালোবাসি। তো ভাগ্য থাকলে এখানেও কি সুন্দর গাছ, কিছু কিছু গাছ রয়েছে, ফুল গাছ আছে, ফল গাছ আছে। তো চলো দেখতে থাকো। প্রথমেই দেখতে পাচ্ছ বেশ বড়সড় একটা ফুল গাছ, না? এটা হচ্ছে, এখানে আমি 3 রকমের কাঠচাপা গাছ দেখতে পেয়েছি। এটা হচ্ছে বড় বড় সাদা রঙের কাঠচাপা, একদম আমার এখানে বারান্দা, সেই বারান্দার পাশে। তার নিচে কিন্তু অনেক এরিকা পাম যেমন হয় ঠিক সেরকম তাল গাছের মতন দেখতে সেই গাছগুলো আছে। ঠিক তার বাঁ সাইডে একটা আছে লাল কাঠচাপা গাছ, ভরে ফুলে ভর্তি। আমরা গাছ বাগানিরা যদি কোনো জায়গায় কাঠচাপা গাছ দেখতে পাই, শুধু মনে হয় একটা ছোট ডাল ভেঙে নিয়ে যায়। কিন্তু দেখো এখানে কত ডাল কেটে নিচে পড়ে আছে, কোনো ব্যাপার। এটা হচ্ছে লাল, এটা হচ্ছে একটা আম গাছ, এটা হচ্ছে লেবু গাছ, তার পাশেই আছে কিন্তু একটা কলা গাছ। এবার নিচে প্রচুর টগর গাছ, তারপরে কৈরিক জবা গাছ। ওই পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পেয়ারা গাছ। আর এখানকার মাটি ঠিক বীরভূমের মতন লাল রঙের। মাঝে মাঝে একটু জল দেয়, আর কিছু প্রয়োগ করে না, একদম পরিচর্যা নেই বলেই সাধারণত দেখি গাছে কিন্তু পুরো ফুলই আসে। ঠিক বাগানের অপোজিটে প্রায় 14 তলা বিল্ডিং হচ্ছে। তো সেই 14 তলা ফ্ল্যাট হচ্ছে, সেই ফ্ল্যাটটাও কীভাবে কর্মচারীরা আসছে, কীভাবে করছে, সেটাও কিন্তু আমি কী করবো। দর্শক বন্ধু, ঘরের কাছ থেকে কিন্তু বাইরে যখন আসি পারিবারিক সব কিছু দেখতে পাই। ওই দূরে দেখতে পাচ্ছি, ওইটাই হচ্ছে গাছপালায় ভীষণই সুন্দর লাগে। প্রত্যেকটা ঘরে লাইট জ্বলে, অসাধারণ লাগে। এবার চলে এসেছি আমরা যে গেস্ট হাউসে আছি, সেই গেস্ট হাউস হচ্ছে 5 তলা বিল্ডিং। তো 5 তলা বিল্ডিং, গার্ডেন আছে, সুইমিং পুল আছে, তারপরে জেনারেটর যে একটা ঘর আছে এদিকে দেখতে পাচ্ছ। আর নিচে সব সিকিউরিটিরা থাকে। আর এখানে আশেপাশে দেখো কি সুন্দর গাছ, প্রচুর গাছ আছে। অবশ্য আরেকদিনকে যাব। পাশেই একটা ফরেস্টের মতন আছে, অনেক রকমের গাছ আছে। তো সামনে দেখো বড় বড় ফ্ল্যাট। খুব সকালবেলা এখন, তাই সাদা বাস এসেছে বাচ্চাদের কালেক্ট করতে, মানে স্কুল যাবে, স্কুল বাস। এখানে একমাত্র স্কুল বাসটাই আসে। আর ওই দিকের সামনে তোমাদের দেখিয়েছি হবি অফ সুলেখা চ্যানেলে এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলে পুরো সবুজে ঘেরা কাবেরী হসপিটাল। আর চলে এসেছি দেখো এই আমাদের এই একটা, এটাও হচ্ছে দোতলায় লিফট আছে। লিফটে একদম 5 তলা অবধি যাওয়া যায়। প্রত্যেকটা কক্ষের দিয়েই কিন্তু নিচের এই সুন্দর সুন্দর গাছ দেখা যায়, সুন্দর বাতাস বয়, কারণ খুব কাছেই একটা সমুদ্র আছে। সেই সমুদ্রের হাওয়াও কিন্তু খুব সুন্দর বয়, বেশ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, কোনো হইচই নেই, কিছু নেই। যে যার নিজের মতন এখানে রোগ সারাতে আসে, রোগ চিকিৎসা করে হসপিটালে, আর এই হসপিটালের তৈরি গেস্ট হাউসে থাকে। তো যাই হোক, সব নিয়েই চলছে এই জীবন। দর্শক বন্ধু, মনটা ভীষণই খারাপ হয়ে আছে, কারণ এখনও পর্যন্ত নাতনি সুস্থ হয়নি। তার সবে 8 দিন হলো অপারেশন হয়েছে। বুঝতেই পারছো মন মানসিকতা এখনও ভালো হয়নি। সময় তো কাটাতে হবে, কীভাবে কাটাবো এইভাবেই কাটাচ্ছি। আর শুধু দর্শক বন্ধু, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এই সময় যে আমার পাশে আছো, এটাই আমার কাছে বড় পাওনা। তোমরা সহযোগিতা করছো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিদিন তোমরা দেখছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে। আর গাছের ফুলগুলো দেখি ভীষণই ভালো লাগে। সময় হলে আমিও কাঠচাপার দুটো ডাল নিয়ে যাব।
আর জানি না নিয়ে যেতে পারবো কিনা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কারণ কাঠচাপা আমার নেই। আমি এখান থেকে 2টো করে ডাল ছোট ছোট করে কেটে নিয়ে যাবো। দেখো এটা হচ্ছে কলা গাছ, কলা গাছের পাশেই একটা আছে নাজনা গাছ, বেশ সুন্দর ফুল ধরেছে। এখন তো সব রকমই লাগানো আছে, যত্ন নেই বলে কিছু হচ্ছে না, কারণ লেবু গাছেও দেখছি না ফুল হয়েছে, আর আম গাছেরও মুকুল আসেনি। বুঝতেই পারছো, একদম অবহেলায় কোনো গাছ করলে কি সেটার কি আর ফলন হয়? তাকে ন্যূনতম একটা পরিচর্যা করতে হয়, করে না তাই হয় না। হ্যাঁ, তবে মাঝে মাঝে দেখি একটু জল দেয়, এটাই দেখতে পাই। আর দেখো এই গাছের নিচে প্রচুর ইনডোর প্ল্যান্টের গাছগুলো একটা একটা করে অনেকগুলোই হয়ে গেছে, লাগিয়েছে। এই হলো ব্যাপার, খুব সুন্দর। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এইটুকুই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থাকো। এখন যেহেতু আমার বিপদের সময়, এইভাবেই তোমাদেরকে আমি যতটা পারবো মনোরঞ্জনমূলক ভিডিওগুলো দেব। আজকে আসি, সকলে খুব ভালো থেকো, টাটা।